হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। সাজুগুজু করে বের হয়ে গেলাম সকালে, যাব সাদাপাথর। শিবগঞ্জ পয়েন্টে চলে এলাম, তাই সিএনজিতে উঠবো, বন্দর যাব। সিএনজি পাওয়া একটু কষ্টকর সকালবেলা বেলা, যেহেতু আজ শুক্রবার। শুদ্ধ ভাষায় কথা না বলি, যেহেতু সিলেটি, আমি সিলেটি ভাষায় কথা বলি। এই এই ওই ভাইসা, যেতেনি সাদাপাথর, তাই তো না। হ্যাঁ, সিএনজি ফেলছি। সিএনজি তুইটা এখন বন্দরের উদ্দেশ্যে রওনা দিলাম। বন্দর যাইমু, বন্দর যাওয়ার পরে এখান থেকে আবার যাইমু জল্লারপাড়। জল্লারপাড় আমার বন্ধুরা এখানে অপেক্ষা করে আমার লাগে। এখান থেকে আবার আমরা খাওয়া দাওয়া করবো। বন্দর পয়েন্টও আইছি, বন্দর থেকে একটা রিক্সা লইছি। রিক্সা লইয়া এখন জল্লারপাড়ের উদ্দেশ্যে রওনা দিলাম। আমার চাচায় বিড়ি খাওয়া তাসলা বিড়ি ফালাই দিছুন। সামনে দেখা যায় মধুবন মার্কেট, সিলেটের ডাকের অফিস। এটা সিলেটের কোর্ট পয়েন্ট ধরা হয়, যারা যারা চিনেন জানাইবা। অবশেষে চাচা ইচ্ছুন জল্লারপাড়ের উদ্দেশ্যে আমরা আছি এখন জিন্দাবাজার পয়েন্ট। জিন্দাবাজার পয়েন্ট থেকে এখন আর বেশি দূরে নেই জল্লারপাড়, সামনে আর একটু সামনে গেলেই জল্লারপাড় পয়েন্ট। এখানে সবে অপেক্ষা করে আমার লাগি, নাস্তা করতাম। আমরা ফার্স্ট বাই রেস্টুরেন্টে আইছি নাস্তা করার লাগিয়া। ফার্স্ট বাই রেস্টুরেন্টে সবে মিল্লা নাস্তা করমু। কে কিতা খাইবা এখনো জানি না, বোয়ার পরে বুঝমু কে কিতা খাইমু না খাইমু। রেস্টুরেন্টে বহুত ভিড়, তারপর আমরা একটা জায়গা বার হইরা বইলাম। সবাই মিলা ডিসিশন লইছি আমরা খাইতাম হইলাম গিয়া খিচুড়ি। ফার্স্ট বাই কিন্তু চিকেন খিচুড়িটা খুব স্পেশাল আর মজারও। আমরা খিচুড়ি আইছে, দেখো কত সুন্দর কালার খিচুড়ির উপরে একটা চিকেন দেওয়া আছে। অনুপে যে লাগান চাইছে এলাকে রাস্তা খিচুড়ি খাই লিব প্লেট শুদ্ধা। তারপরে আমরা খিচুড়ি খাওয়া দাওয়া শুরু করলাম। স্বাদু আছিল খিচুড়িটা। খাই হইয়া আমরা বিল পেট হইরা বার হয়ে গেছি। যাই মোহন কো আমরা গন্তব্য হইল গিয়া আম্বরখানা। আম্বরখানা পৌঁছানোর পরে আমরা বাসে উঠবো। সাদাপাথর আমরা বাসে যাইমু, আমরা লোকালি যাইমু। আম্বরখানা ইয়া আমরা বাস খুঁজাইরাম। বাস একটু সামনে পয়েন্টও না, তারা যারা সাদাপাথর যাইতা সিএনজি স্ট্যান্ড ফালাই আর একটু সামনে গেলেই দেখো বাস আছে। আমরা অবশেষে বিআরটিসির দোতলা বাসের মধ্যে উঠছি। সিট না থাকায় আমরা সামনে কাছাকাছি কইরা বইয়া যাইত। তবে মজাও হইছে। বাসও আমরা খুব আড্ডা মারি মারি আইছি সাদাপাথর। আর ও যে দেখা যার ইন্ডিয়ার বর্ডার, পাহাড় গুলা দেখানো যে সুন্দর লাগে দূর থেকে। শীতের সকাল যে সুন্দর লাগে। আর অন্য একটা তারা বোর্ড লাগাই রাখছেন, সামনে ভারত, কেউ যাতে ওগুর বাইরে না যায়, যেহেতু রেস্ট্রিক্টেড এরিয়া, না যাওয়াটাই বালা। আর ওবাই হইল গিয়া পার্কিং এরিয়া, এখানেও সবে ইয়া বাস পার্কিং করেন যারা আইন সাদাপাথর গুড়াত। বাস পার্কিং করেন, সিএনজি পার্কিং করেন, পার্কিং কইরা তারা নৌকা ঘাটে গিয়া নৌকারে যা করে যাইন। আমরাও যাইমু নৌকা ঘাটে যাওয়ার আগে চিন্তা ভাবনা করলাম একটু চা টা খাইয়া যাই কি লাগে। একটা চা দোকানে উবাইলাম, উবাই আমরা চা টা খাইবা শুরু করলাম। চা টা খানি শেষে আমরা সব খেওয়াঘাটের উদ্দেশ্যে রওনা দিয়ে খেওয়াঘাট আইছি। এখানে ওই দেখো কত নৌকা উবাত আছে, একটার পরে একটা চাইরা যার আর যার আর। এখানেও আপনি নৌকা ভাড়া করতে পারবা। প্রতি নৌকা 800 টাকা করে নেয়, 8 জন করি। আর যদি অতিরিক্ত থাকে তারা মনে হয় ভাড়া একটু বেশি চার্জ করে। এটা সমস্যা না, আপনারা তারা লয় কথাবার্তা কইয়া লইবা, যে যার মতন বুঝবা কইরা পুরাইয়া উঠবা। তবে 800 টাকা করে তারা ফিক্সড। আমরা নৌকা রিজার্ভ করছি। আমরা লোকে আর একজন আর্মির ভাই আসলা, তাইনের ফ্যামিলির আরো কয়েকজন সদস্য আসলা, আমরা সবাই মিলা একটা নৌকা রিজার্ভ করছি। নৌকা রিজার্ভ করে আমরা নৌকার উদ্দেশ্যে যাইরাম, নৌকা তুটমু। ওই লগে আমরা নৌকার মাঝি ভাইয়ে নৌকা ঠেললা ওরাইরা আমরা উঠার লাগে হেল্প করলা। আমরা নৌকা তুইটিয়া সবে বইমু, তারপরে নৌকা ছাড়া হইব।
তারপরে সাদাহাতের মূল পর্যটন স্পটে যাওয়ার লাগে আমরা রওনা দিমু। এখন আমরা নৌকাটা ছাড়া হইব। আমরা সুশান্ত চৌধুরী, ঝলক, সুকান্ত, অনুপ, অমিত আর আমি অপু, আমরা 5 বন্ধু আইছি সাদাহাতর ঘুরাত। আপনারা যারা যারা সাদাহাতর আগে আইসুন বা যারা আইসুন না, আইয়া দীক্ষা যাইবা আবার। আগের মতন পাথর উথর নাই, তবে যাই দেখি কতটুকু অবস্থা। অনেকে আবার যাইরা কি দেখলাম সামনে পাহাড় গুলা, আসলে নৌকা থাকি যে ভিউটার, এটা আসলে খুবই সুন্দর দেখতে, খুবই ভালো লাগে। মনটা জুড়াই যার। এরকম প্রাকৃতিক পরিবেশ আসলে শহরের কোলাহলের মধ্যে পাওয়া যায় না। এর লেগে একটু শুক্রবারে আমরা আইলাম প্রাকৃতিক দৃশ্য দেখার লাগি, পাহাড়ের একটা অনুভূতি নেওয়ার লাগি। আমরা নৌকা অবশেষে আইচ্ছে, আমরা নৌকা থেকে নামরাম, নাইমা যাইমু সামনে পর্যটন স্পটটা। আসলে নৌকাঘাট থেকে একটু দূরই আইটটা যাওয়ার লাগে, প্রায় 5 মিনিট বা 6 মিনিট আটলেই একটু সামনে গেলেই আপনারা ফাইলিবা পর্যটন স্পট। পর্যটন স্পটে যাওয়ার আগে আপনারা সামনে বাজার পাইবা, এখানে চাইলে নাস্তা করতে পারবা, খাওয়া দাওয়া করতে পারবা, ডাবের পানি টানি খাইতে পারবা, জুস টুস খাইতে পারবা, আরো অনেক কিছু আছে এখানে। এখানে আবার আরেকটা সুবিধা আছে, এখানে ভাই অনেক ভাই তারা গুড়া লইয়া দাঁড়াই থাকুন। গুড়া দিয়ে আপনি চাইলে মূল পর্যটন স্পটে যাইতে পারবা। যে সুন্দর সুন্দর গুড়া আছে, রিজনেবল প্রাইসে আপনারা তারা লগে দাম দর ফুরাইয়া গুড়া চইরা যাইতে পারবা মূল পর্যটন স্পটও। অনেকে যাইরা, আমরা অবশ্য আইটে একটু যেরাম আমরা আইটটা যাওয়াতে খুবই আনন্দ লাগে। আর এই যে দেখা বাজার, এটা আসলে ওইল গিয়া ইন্ডিয়ান কসমেটিক্স বা ইন্ডিয়ান যে পণ্য আছে ওগুলার বাজার। এখানেও ইন্ডিয়ান সাবান থেকে দইরা আপনি শ্যাম্পু, বডি স্প্রে আর অনেক কিছু আছে, নানা ধরনের জিনিস আছে। এগুলো আপনারা কিনতে পারবা, কম দামে পাইবা, কিনা বাসার লাগে নিতে পারবা, ইউজ করতে পারবা, নিজেরা গিফটও করতে পারবা। আমরা কয়েকটা দোকান ঘোরাঘুরি কইরা সামনে দিয়ে আটা শুরু করলাম। আটি আমরা যাইমু সামনে মূল পর্যটন স্পটও। ওই দোকা খাবার দোকান। এখানেও আইলে আসলে সবচেয়ে বড় যে বিষয় হইল গিয়া, একদিক দিয়ে হইল গিয়া পানি, অন্য দিক দিয়ে হইল গিয়া পাহাড় আর সুন্দর সুন্দর পাত্তর দেখে আসলে মন জুড়াই যাব। তবে আগের মতন পাত্তর নাই, মাঝখানে আপনারা সবই জানেন যে পাত্তরটা নিয়ে একটু সমস্যা হয়েছিল, পাত্তর চুরি হয়ে গেছিল, আবার আইছে, কিভাবে আইছে বা কিভাবে কি তাই এটা তো আমরা আসলে কেউ জানি না। তবে যাই হোক, অবশেষে যে পাত্তর গুলো আইছে এটাই বালা। আর যেহেতু শুক্রবার, দেখো মানুষের অভাব নাই, কত মানুষ আইছে দেখার লাগে সাদা পাথর। আর এখানে আইলে আপনার কাপড় চোপড় রাখা লইয়া কোনো অসুবিধা নাই, লকার পাওয়া যায় এখানেও। আপনি 100 টাকা করে লকার লইতে পারবা, বা আমরাও লইছি। লইয়া আমরা সকল জিনিসপত্র লকারে রাখিয়া আমরা পানিত নামবো। ওই দেখো কত মানুষ, আপু ভাই চাচা চাচি সবও আইছেন দেখি পানিত নামার লাগে। এই পানিত না নামলে আপনারা বুঝতা না যে কতটুকু আনন্দ লাগে বা কতটুকু তৃপ্তি লাগে এই পানির মাঝে স্নান করার বা গোসল করার। শীতের মাঝে অনেকে ভাববা যে শীতের মাঝে কিলাখান কিতা, তবে শীতের মাঝে হইলো খুবই আরাম লাগে। আর সাবধানে এখানে আইলে সাবধানে আটবা আপনারা, কারণ যতটুকু দেখতে সুন্দর তার চেয়ে বেশি বিপজ্জনকও। কারণ পাথর গুলা অনেক পিছলা, যেহেতু চলতি পানির ইয়র মাঝে আপনার পাথর গুলা অনেক পিছলা। যদি আপনি একটু অসতর্ক হইয়া ফাড়া মারেন, তাইলে আপনার পা পিছলিয়া পা মচকি যাইবার বা ভাঙ্গারও সম্ভাবনা আছে। তাই পানির মাঝে নাইমা সতর্কতার সাথে আপনারা জাফাজাফি করবা, লাফালাফি করবা, বা যে যেটাই করুন, সাঁতার কাটুনের যাই করুন, আপনারা সতর্কতার সাথে করবা, কারণ পাথরটা অতিরিক্ত পানি অনেক ঠান্ডা হইলেও আরাম আছে। আমরা আইছি দেখমু ঘুরমু। আর ওই দেখো আমরা সুকান্ত ভাইয়া কি পুজ দিছুন, তাই পুজ দেখা তো মনে হতেন যে খুশি। আর ওপারও ব্রিজ একটা আছে, কর্তৃপক্ষ ব্রিজ দিছুন। তবে আমরা ব্রিজের দিন আগিয়া পানি মুখ আটটু একটু গেছি, আমরা উপভোগ করার লাগে আইছি, এর লাগে উপভোগ করলাম। পানির মাঝে আটটে আটটে ও বাইরে থেকে ও বাইরে গেছি, ভালোও লাগে। তবে খুব পিছলা তো, এর লেগা যাইতে খুব কষ্ট হয়েছে। পানির মাঝে সাঁতার কাটা খুবই কষ্টকর, পিছলার লাগি বারে বারে আমরা পরি যাইরাম। তবে পরি গেলেও এই পড়াটারও একটা আনন্দদায়ক আছিল, সবই আটাত গিয়া পরি যাইরা।
গু- আসলে কিছু করার নাই, পিছলা যেহেতু আর পানির স্রোতও বেশি, তবে স্রোত থাকলেও পিছলা হইলো এখানে আইয়া আসলে মনটা জুড়াই গেছে। পানি দেখিয়া, পরিবেশ দেখিয়া, প্রকৃতি দেখিয়া আমরা আসলে মনটা খুবই জুড়াই গেছে। তো এখানেও সবাই আইন আসলে মনটারে আসলে শান্ত করার লাগিয়া, কারণ ভ্রমণই শান্তি, ভ্রমণেই মন শান্ত হয়। এরকম পরিবেশে হইলে সবসময় মনটা শান্তই থাকে, অন্য কোনো কিছু চিন্তা ভাবনা থাকে না। আর চারিদিকে মানুষ দেখানো, কত মানুষ সবাই এখানে আইসুন ঘুরার লাগে, ঘোরাঘুরি কইরা আবার যে যার মতন করে রিটার্ন যাইরা, কেউ আবার যাইরা। তবে আমরা এখন যাইরাম কি অফার যাই, আমরা খাওয়া দাওয়া করবো নৌকা ঘাটো, দেখি কিতা কিতা খাওয়া যায় আর কোন হোটেলও খাওয়া যায়। আমরা আইছি হোটেল একটা স্বাধীন বাংলা রেস্টুরেন্ট, এখানেও খাওয়ার লাগিয়ে আইছি। দেখি ভাই তারা কিতা খাওয়াই না আমরা, আমরা অবশ্য খাবার লাগিয়ে এখানেও ডাল বাজির ওটা অর্ডার করছি। ডালটা তারা পালাবো আসিল, আর আমরা জলক বাইর লাগিয়ে দেশি মুরগি, আর আমরা হইলে গিয়ে হাঁসের মাংস অর্ডার দিচ্ছি। তো হাঁসের মাংসটা তেমন একটা পালা হয়েছে না, কাঁচা কাঁচা রয়েছে, খাইয়া কোনো স্বাদ পাওয়া গেছে, আর দামটাও একটু বেশি। তো আপনারা আইলে আপনারা বুঝে শুনে খাইবা, অর্ডার করবা, বালা দীক্ষা খাইবা, বালা থাকবা।